আলহামদুলিল্লাহ, আজকে আমি পরিদর্শনে গেলাম জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া মাদ্রাসা। একেবারে খুবই একটি প্রসিদ্ধ মাদ্রাসা। একেবারে নুরানি থেকে দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা। এটা দারুল হাদিস মেশকাত, এখানে ক্লাস করা হয় এই ভবনটাতে। তো এখানে আবার এই ক্লাসের জায়গা আলাদা, ভবন আবার থাকার ভবন আলাদা। যেহেতু এটা আসলে প্রসিদ্ধ আছে, এটা হাসান দিসি মাদ্রাসা হিসেবে অনেকেই পরিচিত লাভ করছে, এটা সকলে এই নাম করলেও চেনে। তা আসলে ওনার যে ব্যক্তি, এই যে এটা হলো মাদ্রাসার আবাসিক ভবন, এখানে থাকে আর কি, এখানে ক্লাস হয় না, এখানে শুধু থাকে ছাত্ররা। খুব সুন্দর পরিবেশ, সামনে চটানটাও পাকা। এত আরাম আয়েশের ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন যে আসলে সমাজের কিছু মানুষ আল্লাহ যাদেরকে ধনও দিছে, মনও দিছে, তে তারই মানে একটি উদাহরণ হইলো এই হাসান ডিসি সাহেব। উনি আল্লাহ তাআলা ধনও দিছে, মনও দিছেন, কত বড় একটা প্রতিষ্ঠান উনি নিজের অর্থায়নের সব ব্যবস্থাপনা করেন। তো এটা অনেক উদার মনের মানুষ বলতে হবে। উনি উনি তো এখানে আরো প্রতিষ্ঠান মানে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক কিছু করছে, যেটা মানে সবগুলো তো আমি এখানে তুলে ধরতে পারবো না, যতটুকু পারি ধরবো। এটা হলো ক্লাস ভবন, এখানে ক্লাস করা হয়। তে আসলে কত উদার মনের মানুষ হলে যে এইরকম সমাজের এরকম কাজগুলা করতে পারে, যে আল্লাহ তে সমাজে বহু মানুষ আছে আল্লাহ টাকা দিছে, কিন্তু হয়তো ধন দিছে, মন দেয় না। কিন্তু ওনাকে আল্লাহ তাআলা ধনও দিছেন, মনও দিছেন, যে সাধারণ মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু করছেন, যেটা কয়টা আমি উঠায় ধরবো, তারপর যতটুকু আমার ভিডিওতে সম্ভব কিছু উঠায় ধরবো। এই ভবনটা পুরাটা হলো মানে ক্লাসরুম ছাত্রদের। কওমি মাদ্রাসাতে এত ব্যবস্থাপনা আসলে নাই। চাটখিল থানার মধ্যে একমাত্র ওনার প্রতিষ্ঠানে ক্লাস আলাদা, আবাসিক ভবন আলাদা। তো এটা আর কোনো মানা নাই। আজকে ওনার উদার মন বা অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে দিছেন, যেন উনি করতে পারছেন। এই যে একটা মসজিদ, কত দৃষ্টিনন্দন মসজিদ, আল্লাহ, মসজিদটার দিকে তাকালে মনটা জুড়াইয়া যায়। এত সুন্দর একটা মসজিদ করছেন। আসলে ওনার অবদানের কথা, এটা আসলে আমি যতটুকু জানি, যতটুকু দেখি আর কি আমার জীবনে, যে ওনার এই বিষয়গুলা বলার মতো না। কে কি নজরে দেখে বাকি আমি জানি না, বাকি আমার কাছে খুবই ভালো লাগে ওনার এই কাজগুলা। এই যে মসজিদটা কত সুন্দর মসজিদ করছেন, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলা, নিচে আবার মাছের ব্যবস্থা, পানির ব্যবস্থা কত সুন্দর। এখানে যখন পানি থাকে, পুরাপুরি মাছ থাকে, কত সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা জায়গা। আল্লাহ আল্লাহ, আমি দোয়া করি যে ওনাকে নেখায়েত দান করুক, ওনার পরিবার পরিজন যারা আছে সকলকে নেখায়েত দান করুক, যে এত সুন্দর সুন্দর মানে নিজ এলাকাতে এত কিছু করছেন, যেটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে, যে এত কিছু করছেন। আল্লাহ সম্পদ দিছে, সম্পদের যে মনে হয় যে একটা ব্যবহার করছেন সুন্দরভাবে। এই যে মসজিদের যে এত সুন্দর একটা মসজিদ করছেন, মসজিদের এটা মানে সিঁড়ির উপরে উঠছিলাম, এই অংশটা আমি ধারণ করছি। ভিতরটাও দেখাবো মসজিদের। এটা হলো মানে বাহিরে একটা অংশটা ধারণ করছি, ভিতরে অংশটা আপনাকে দেখাবো। খুবই সুন্দর পরিবেশ। আহ, হলো জামিয়া ইসলামিয়া তৈয়বা মাদ্রাসার লগে মসজিদ। এটা হলো ওনাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান মাদ্রাসার লগেই, যে এখানে মানে সুন্দরী বান্ডারি করে রেখেছেন। তে হাসান ডিসি সাহেবের যে একজন ভাই হোসেন সাহেব, ওনার আমি চিনি, উনি তো অনেক আগেই মারা গেছে। ওনারও কবরটা এখানে, ওনার পরিবারে অনেকের হয়তো আমি চিনি না বা নাম পরিচয় সকলের নাম জানা নাই। তো হোসেন সাহেবরে আমি চিনতাম, বা আমি অনেক সময় কথাও বলেছি আমি আমি একসময় ওনার সাথে। ওনার কবরস্থানটা এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে ফেরদৌস নসিব করুক, আমি দোয়া করি। আপনারাও ইনশাআল্লাহ দোয়া করবেন। ওনার কবরস্থানটা এটাই, পারিবারিক কবরস্থান। তো খুবই ভালো লাগে ওনার যে কাজগুলা, যেভাবে সুন্দরভাবে আহ, এটা হলো হাসপাতাল। এই হাসপাতালে সামান্য কিছু ভিডিওটা ধারণ করলাম, খুবই সুন্দর লাগলো আমার কাছে। এই যে বিশাল এক ব্যবস্থাপনা, আল্লাহ, সমাজ সেবা কাকে বলে ওনার থেকে শিখতে হবে।
যে এই যে এটা ওনার মাধ্যমে হয়েছে, ওনার এটা হাসপাতাল। আসলে উনি অনেক কাজ করছেন যেটা বলার মতো না। এই যে কলেজে একটা ছবি উঠাইছিলাম, এটি কলেজটা ওনার মাধ্যমে হয়েছে। আরো আছে অনেকগুলা। তা আমি যতটুকু পারছি উঠাইছি। আল্লাহ সকলে সাবস্ক্রাইব করবেন, দেখবেন ভিডিওটা পরিশেষে মাদ্রাসা ভর্তির ব্যাপারে বলবো, মাদ্রাসা ভর্তি রমজানের শুরু থেকে ভর্তি হইতেছে এবং এটা রমজানের পরেও ভর্তি হবে ইনশাল্লাহ। আপনার সকলে ছাত্র ভর্তি করাবেন ইনশাল্লাহ।